আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন চলছে আলোর পথের চ্যানেলের পক্ষ থেকে আল্লাহর ৯৯টি নামের সিরিজ। এই সিরিজে আপনারা আল্লাহর ৯৯টি নামের অর্থ, আমল ও ফজিলত সম্বন্ধে ডিটেলসে ধারণা পেতে পারেন। আপনারা যদি আল্লাহর ৯৯টি নামের অর্থ, আমল ও ফজিলত সম্বন্ধে ডিটেলসে ধারণা পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন। আজ আপনাদের সামনে যে নামটি নিয়ে এসেছি সেটি হচ্ছে আল্লাহর গুণবাচক একটি নাম। আজ আপনাদের সামনে যে নামটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে আল্লাহর সিফাতি একটি নাম, ইয়া মুইজ্জু। চলুন ইয়া মুইজ্জু নামের অর্থ, আমল ও ফজিলত সম্বন্ধে ডিটেলসে জেনে নেওয়া যাক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে আল্লাহ পাকের ৯৯টি নাম আছে। যে ব্যক্তি এই নামসমূহ মুখস্থ করে জিকির করবে সে অবশ্যই বেহেশতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এছাড়াও আরও একটি হাদিসে বর্ণিত আছে, আল্লাহ পাকের এই সমস্ত নাম ধরে ডাকলে অবশ্যই তিনি সাড়া দিবেন। পবিত্র কোরআনে এর প্রমাণ পাওয়া যায়। আল্লাহ পাক কোরআনে বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজেই তার নামসমূহের জিকির করার জন্য নির্দেশ দিয়েছেন। কোরআনে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাকের উত্তম নামসমূহ রয়েছে, তোমরা ওই নামসমূহ নিয়ে ডাকো। সুবহানাল্লাহ। আমাদের দুনিয়া ও আখিরাতের বিভিন্ন আযাব, বালা মুসিবত, বিপদ আপদ হতে মুক্তির জন্য আল্লাহ পাকের নামসমূহ প্রধান অবলম্বন। এই পবিত্র নামসমূহ সবসময় জিকির করলে বা ইহার মধ্যে হতে কোনো একটি নামের উপর ইয়াকিন করলে বা বিশ্বাস করলে এবং তা সবসময় জিকির করলে ভালো ফল সুনিশ্চিত। এতে কোনো প্রকার সন্দেহের অবকাশ থাকতে পারে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হলো আল্লাহ পাকের পবিত্র নামের জিকির। হাদিসে আরও বর্ণিত আছে, যে লোক ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু এরূপ ৩ বার আল্লাহ পাকের নাম ডাকে, তবে আল্লাহ পাক তার উক্ত বান্দার উপর অত্যন্ত খুশি হয়ে যান এবং বলেন, হে বান্দা, তুমি আমার নিকট কি প্রার্থনা করবে আর আমি নিশ্চয়ই তা পূরণ করব। হাদিসে আরও পাওয়া যায়, কোনো লোক যদি দুহাত উঠিয়ে আল্লাহ পাকের দরবারে মনের কোনো গোপন বাসনা জানিয়ে ইয়া আল্লাহ এই ধরনের আওয়াজ করে, তখন আল্লাহ পাক ওই লোকের হাত খালি হাতে ফিরিয়ে দেন না। খালি ফিরিয়ে দিতে আল্লাহ পাক লজ্জা বোধ করেন। তিনি তখন অবশ্যই বান্দার গোপন বাসনা পূরণ করে থাকেন, তাকে খুশি করে থাকেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী ও শ্রোতাগণ, চলুন ইয়া মুইজ্জু নামের অর্থ, আমল ও ফজিলত সম্বন্ধে জেনে নেওয়া যাক। ইয়া মুইজ্জু অর্থ হচ্ছে হে সম্মান দানকারী। চলুন ইয়া মুইজ্জু নামের আমল ও ফজিলত সম্বন্ধে জেনে নেওয়া যাক। প্রথম আমলটি হচ্ছে বৃহস্পতিবার ও রবিবার। মাগরিবের নামাজের পরে ইয়া মুইজ্জু নাম ১৪০ বার জিকির করলে দেশে বিদেশে সব জায়গায় তার মান সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। যদি কেউ তার মান মর্যাদা প্রভাব প্রতিপত্তি লাভের জন্য সোমবার ও শুক্রবার মাগরিবের নামাজের পর ৪১ বার এই নাম ইয়া মুইজ্জু পাঠ করে, তাহলে সে খুব তাড়াতাড়ি মান মর্যাদা ও প্রতিপত্তি লাভ করবে আল্লাহর ইচ্ছায়।
এই নামটির আরও একটি গুরুত্বপূর্ণ আমল রয়েছে, সেটি হচ্ছে ফজরের নামাজের পরে ইয়া মুইজু নামটি 1000 বার পাঠ করে কোনো সফরে রওনা হলে সে নিরাপদে থাকবে এবং ভালোভাবে ফিরে আসতে পারবে। সুবহানাল্লাহ। যদি কেউ এই ইসমের নকশাটি জুমার দিন রৌপ্যের পাত্রে খোদাই করে এবং তার উপর এই শব্দটি লিখে সঙ্গে ধারণ করে এবং 170 বার পাঠ করে, আল্লাহর ফজলে সে সব বিপদ আপদ হতে নিরাপদে থাকবে। এছাড়াও এই নামের নকশাটি লিখে তাবিজ করে সঙ্গে ধারণ করলে সব লোক তার অনুগত থাকতে বাধ্য হবে। সুবহানাল্লাহ। মহান রাব্বুল আলামিন আমাদের এই সিফাতি নামগুলোর আমল করার তৌফিক দান করুন। আমিন।